সুশীল, এই বাম, তাদের সুশ্রী সমস্যা আছে, আমাদের নাই। ইনশাআল্লাহ আমরা ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ হবে, আমাদের সামরিক বাহিনী, বিমান বাহিনী শক্তিশালী হবে, আমরা এই দেশের কর্তৃত্বে থাকব। আমি একটা কথা বলে শেষ করব, আমার দেশে কোনো জঙ্গি নাই। এই মিথ ভারত এই বয়ান আমাদের করে আমরা জঙ্গি। দাড়ি টুপি পরে জঙ্গি হয় না, পরিষ্কার। আমি আমার ধর্ম পালন করি, এতে কোনো অপরাধ না। সকল ধর্ম একই কথাই বলে মোটামুটি, তবে কোনো ধর্মে জঙ্গিতে বলে না। কিন্তু ভারত জোর করে আমাদের জঙ্গিতে চাপায়, সে নিজে কাহিনী বানায়। আমি সরকারকে বহুবার বলছি, যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্লিজ এগুলিকে আপনারা কমিশনে যাচাই করুন আসলে কি ঘটেছে। আমরা সেগুলো সব গাদ্দার, এই গোয়েন্দা বাহিনী পুরনো ছিল গাদ্দার, মিথ্যার উপরে ছিল গোয়েন্দা বাহিনী। ভারতকে খুশি করতে তার এই কাজগুলো করতো, আর অবৈধভাবে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তাই করতেছে। আগামীতে হুঁশিয়ার থাকবেন, কোন জঙ্গি বলা কোনো স্কোপ দিবেন না, সোচ্চার হবেন। এই বামরাই এর লোকে আসল স্পন্সার। আমরা এই দেশের জঙ্গির কোনো স্থান দেব না, শান্তিতে বসবাস করব, পাহাড়ি বাঙালি হিন্দু খ্রিস্টান সবাইকে নিয়ে। সবাই আমরা বাংলাদেশি, আমাদের চাওয়া পাওয়া কম, কিন্তু আমাদের মনে রাখবে আমাদের শত্রু একটা। আমরা ভারতকে ভয় পাবো না, আমেরিকাও ভয় পাবো না। আমরা নিজের পয়সায় চলি, কার দয়া চলি না। পেঁয়াজ আমরা কিনে খাই, ভারতের দয়া পেঁয়াজের দরকার নাই, কোন দানের দরকার নাই, আমরা কাজ করে খাই। আমাদের কাছে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা পাঠায়, এই টাকা চুরি করে রাজনীতিবিদরা। আমরা এই দুর্বৃত্ত রাজনীতি থেকে মুক্তি চাই। ভালো মানুষকে দেন, মাদ্রাসা শিক্ষককে দেন, যে কোনো গরিব সৎ লোককে দেন, নির্বাচিত করেন, তাদের এখন নিয়ে আসতে হবে। কারণ আমরা এই 54টা বছর খালি চোর পাটপাতে নির্বাচিত করছি, তারা একের পর এক চুরি করে গেছে।